আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামলে রাখুন। সঠিক সময় আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন, তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে, গৌরবও থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন? কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি, জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে। কি হয়, কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে। কিন্তু এই কথা কি 100% সত্যি? ভাবুন, এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন, তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? চলুন আমি আপনাকে একটা কথা বলি। পরমেশ্বর, ঈশ্বর, যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন, সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন, আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভকামনা করেন, তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না। তাই সময় বদলান, সময় বদলানোর উপকরণ নয়। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে। আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না।
ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই, আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে এর? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয়, তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে, তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। অহংকার এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান, তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একটা সিদ্ধান্ত। এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে।
এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে, এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে। ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না? যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি। ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। কথায় আছে, আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বা একে আমরা চলে যেতে দিতে পারি। কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন, না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন। আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি?
যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়, কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন, কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে, আপনার প্রারব্ধও সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয়, তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ অতীতকে দেখেন,
আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র, যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন, আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর, এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরো একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না, যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলোর, ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা, এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি। আর ভালোবেসে বলি, শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি, আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন, তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন, আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। ধন, ধন হলো কারোর জন্য মোহ, আবার কারোর জন্য মায়া, কারোর জন্য হয়তো ভাগ্য, আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক। দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে। সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য। অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায়। প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন, যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন, সম্পন্ন থাকতে পারেন। আর তা হবে নাই বা কেন? কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে। চেষ্টা তো সব মানুষই করেন, ধন অর্জন সব মানুষ করতে পারেন না। কারণ হলো এটাই যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন, আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব। সেই জন্য কিছু করে দেখান, এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে। যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন। কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে। সেই জন্য কাজ করুন, শ্রেষ্ঠ কাজ করে দেখান, দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন, একটা জীবন। ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য। যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে। আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায়। প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায়, কিরকম কর্ম করব, কিরকম পুণ্য করব, কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি। আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে, সেই শাস্ত্র অধ্যয়ন করতে। এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না। আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন। জীবন, জিহ্বা, এদের দুজনেরই হলো একটাই রাশি। জিহ্বা অর্থাৎ আপনার কথা, এই কথাকে সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন, মধুর কথা বলুন, যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন। আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী। এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে। তাই এই শব্দ সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন। আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে। আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন রাধা রাধা। জীবন, এই জীবন আসলে কি? এই প্রশ্ন সবার মনেই এসে থাকে। সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে। এই জীবন আসলে কি? এর উদ্দেশ্য আসলে কি? কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত কর্ম দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন? তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন
এই সুখ, আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা। ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্ব ঘাস দেখেছেন? দুব্ব ঘাস, যা আমাদের পাকে শীতল রাখে। এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন। এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি, আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষকও। কিভাবে? ভাবুন, পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে। একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে, সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এই ঘাসের কিছুই হয় না, সে যেমন ছিল তেমনই থাকে। কারণ কি হতে পারে? প্রথম কারণ, এরা ছোট হয়। দ্বিতীয় কারণ, এরা বিনম্র হয়, বড়ই সহজে দমে যায় এরা। তৃতীয় কারণ, এদের মধ্যে নমনীয়তা থাকে। আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন। কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না। নিজের এই মনকে বিনম্র রাখুন। এবং সব থেকে বড় কথা, নিজের এই মনে সহানুভূতি, প্রেম আর বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন। যদি এরকম করতে পারেন তাহলে জীবন সবসময় সুখে কাটবে। রাধা রাধা। লোভ আপনার অন্তরের আরো একটা শত্রু। দেখতে গেলে এটা একটা শব্দ, একটা সংস্কৃত শব্দ। লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ কিছু লাভ করা। কিছু লাভ করা অনুচিত নয়, আরো কিছু লাভ করাও অনুচিত নয়, কিন্তু সব থেকে বেশি আমিই লাভ করব, আমি আরো চাই, আরো বেশি চাই, আরো বেশি পেতে চাই, এটাই হলো লোভ। আর এই লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান, সে ধনই হোক বা মানই হোক, তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে। যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন। যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন। শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম, কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম, এই জীবন আরো অনেক বেশি সুখী হতো। লোভ আপনার জীবনে, আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না। তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন। যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন, আর সেই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা 2 অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না, আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের উপর, বন্ধুর উপর, নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই।
সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়, আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়, সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা। তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে। সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয়। আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক, শান্তি থাক। কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন, যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন, দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন, সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয়। এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। কখনো এই নদীকে দেখুন যা বয়ে চলেছে। এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে। বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয়। একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা, তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না, পুজো করা হয় নদীকে। মনে রাখবেন, সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন, যিনি এই সংসারেই নেই। যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন, তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। একবার আমি, রাধা আর দাদা, আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে। অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি। এবার দাদা কি করলেন, একটা আম পাড়লেন আর সেটা চাখলেন, আর উনি নিরাশ হয়ে পড়লেন। উনি বললেন যে এটা তো খুবই টক। তারপর রাধা একটা আম পাড়লো আর সেটা চেখে দেখলো, আর রাধা উৎসাহিত হয়ে পড়ল। আমি রাধাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত উৎসাহিত কেন? তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো। তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে। রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে, আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে। এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি, যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে। এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে। সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। যখনই আমাদের জীবনে, আমাদের সম্পর্কে কোনো সমস্যা, কোনো বিপদ আসে, তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন। আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন, বিপদকে পরাজিত করেন, সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন। যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন, প্রসন্নতা অবশ্যই পাবেন। যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন। এবার আপনি কি খুঁজতে চান, সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন? কি সুন্দর উড়ে বেড়ায় সে, এক ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতার উপর। কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন? জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না। ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে। তারপর সেই ডিমটি ভেঙে একটি কীট বাইরে আসে। আস্তে আস্তে সে বড় হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে।
এই প্রক্রিয়া তার কাছে সরল নয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝে উড়ে বেড়ায়। এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা, এটা যতটা কঠিন ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা, ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা। সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময়। নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, রাধা রাধা। আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার, প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি। এইবার আমি আগেই বলে দিলাম। কারণটা কি? কারণ হলো অত্যন্ত বিশেষ। প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই, তাই রাধা রাধা বলি। কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক। এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই, কিন্তু বুঝতে খুব কম জন পারেন। এই প্রেম, এই আনন্দ, এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা। ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন। যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন, তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম। কারণ একজন নারী তখন একজন মাতৃরূপে নতুন ভাবে জন্ম নেন। একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন, কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন। নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন, তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যান। এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন, তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন। একজন গোয়ালা জন্ম নেয়, তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন। পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হলো তার সন্তান, কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করেন। তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন। অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে। এবারের কারণ কি? এর কারণ হলো এই জীবনের আসল দ্বারই হলো মমতা। যত শক্তিশালী এই মন, তত শক্তিশালী এই শরীরও। এই যে আমাদের শরীর, এটা আসলে কি? এ হলো একটা রথের মতো। আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই মন হলো শরীরের সারথি। এবার ভাবুন, যদি এই সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়। আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি, আমাদের মনের শক্তি বেড়ে যায়। আর যদি পূর্ণ না করতে পারি, মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায়, তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা।
ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি রাধাকে ভালোবাসি, আর এই কথাটা সমগ্র সংসার জানে। আর সময় অন্তরে লীলার দ্বারা, বিভিন্ন ঘটনা দ্বারা, কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি। এবার আপনি বলবেন, এসবের কি প্রয়োজন? রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে? অবশ্যই জানে, কিন্তু এই যে ভালোবাসা, তা মনে রেখে দেওয়ার জন্য নয়, তা প্রকাশ করার জন্য। আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত, উচিত সময় এবং উচিত সুযোগ দেখে। কিরকম? এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন, তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন। যদি ভিড়ের মাঝে থাকেন, তখন প্রেমীকে সম্মান করুন, একান্তে প্রসাধন করুন। দুঃখের সময় তার হাত ধরে থাকুন, সুখের সময় আলিঙ্গন করে রাখুন। এই প্রেম যত প্রকাশ করবেন, ততই এই প্রেমের বৃদ্ধি হবে। এই প্রেম আরো বেশি গভীর হবে, অটুট হবে। তাই এই প্রেমকে মনে নয়, আপনার জীবনে স্থান দিন। মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুঠো হাতের শক্তি বেশি, মুঠো খুললেই তা দুর্বল। তা এমন কি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান? মানসিকতা এবং স্বপ্ন। মানুষ জন্মগ্রহণ করে, তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয়। মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যা আপনার মনে রাখা উচিত। আপনার এই মানসিকতা, আপনার এই স্বপ্ন, তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে, আপনি যেন এর প্রভু হন। যদি তা হয়, তবেই আপনি লাভবান হবেন। যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, যদি আপনার মুঠো খুলে যায়, না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে, না মানসিকতা থাকবে, না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তাই হয়, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের স্বপ্নকে। নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা যেমন, আমার কাছে ঠিক তেমনই হলেন গোমাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা, যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে। একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? তাহলে এর অনেকগুলো কারণ আছে। এই গাই অর্থাৎ গোমাতা, এনারা হলেন অত্যন্ত শান্ত, শান্তিপ্রিয়, কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না। গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান, সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস, এইসব সুস্বাদু খাবার লাভ করি। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে। গোমাতার গোমূত্র, সেটাও আমাদের কাছে লাভজনক। এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন, তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে। সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ধন, সম্পদ, ঐশ্বর্য, মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা। সৌভাগ্য আসলে কি? গ্রহের দশা, যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন, তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে।
সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয়। আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে। কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য? যদি আপনি সৎ পথে চলেন, নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে, সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন, কোনো রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য, তাহলে 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। তাহলে আপনি কি চাইবেন, যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।